হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে একটি বাটাম ফোন নিয়ে এসেছি। সেটি হলো ফোনটি অন রয়েছে এবং প্লাস সেটটির একটু বাটাম কম কাজ করতেছে, ওয়াশ করা লাগবে। আর প্লাস চার্জিং হচ্ছে না। টাইপ বি পোর্ট দেখতে পাচ্ছেন, চার্জ হচ্ছে না। এখন আমরা এই ফোনটি খোলার পরেই আপনাদেরকে দেখাবো কিভাবে কাজটি করা লাগে। আমরা নাটগুলো খুলে নিলাম। এখন আমরা সেটটা খুলতেছি। খোলার সঙ্গে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটি হলো সেটটি যখন খুলবেন খুব আলতোভাবে খুলবেন, কারণ বাটাম সেটের যে ডিসপ্লেগুলো রয়েছে সেগুলো একটু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চার্জিং পিন ভেঙে গেছে। আমরা কার্বনটি খুলে নিলাম। প্রথম ফার্স্ট যে কাজটি করব, ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপরে আমরা কাজটি করব। যেহেতু বাটামটা একটু কম কাজ করেছে, আমরা আগেই পরিষ্কার করে নেব। টিস্যু দিয়ে একটু মুছে নিলাম। কাজটা করতে জন্য সুবিধা হয়। এখন আমরা ভালোভাবে সোল্ডারিং করে নেব। আমরা সোল্ডারিং করার পরেই পরিষ্কার করে নেব। এখানে একটি সমস্যা দেখা যাচ্ছে, সেটি হলো চার্জিং পিন যদি উপড়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তাহলে পিনগুলো কিন্তু ছিঁড়ে যায়। আমরা যে প্লাসের প্লাস ভোল্টেজটি লাগাবো পিনটি, সেখানে কিন্তু ছিঁড়ে গিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই পিনটি কিন্তু ছিঁড়ে গিয়েছে। এখানে 5টি পিন থাকে, এই পিনে 5টি ঝালাই দেওয়া হয়, কিন্তু এই প্লাসের যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু ছিঁড়ে গেছে। আমরা এখন কিভাবে এই সংযোগটি করব আপনাদেরকে দেখাবো। আপনারা যখন পিন লাগাবেন,
পিনটি সোল্ডারিং করার সময় একটি চিকন তার যে রয়েছে, এই যে এই তারটি প্লাসে লাগিয়ে নেবেন। আমরা সোল্ডারিং করার সাথে সাথেই তারটি লাগিয়ে নিলাম, আপনারা দেখতেছেন। এখন আমরা পিনটি বসিয়ে দেব। আমরা একটু রজন দিয়ে নিলাম যেন সুন্দর মতো আমাদের ঝালাইগুলো সম্পূর্ণ হয়। আমরা সকেটটি বসে নিয়েছি। যে তারটি রয়েছে প্লাজের, আপনারা দেখতে পাচ্ছেন এই তারটি আমরা কিন্তু ক্লাচে ঝালাই করে নিয়েছি, সেটি এখন লাগাবো। ব্যাটারি যে সিকোয়েন্স পিনের একটি ঘাট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সাইডে, এখানে প্লাসে লাগিয়ে দিলেও আপনাদের কাজটি হবে। আবার যে ডায়োডটি রয়েছে, এই যে এখানে ডায়োডের প্লাস পয়েন্টে লাগিয়ে দিলেও আপনাদের কাজটি হবে। এরকম সব সেটেতেই একটি করে ডায়োড থাকে, আপনারা লাগিয়ে দিতে পারেন, কিংবা এরকম যে চিকেন পিনের যে ঘাটটি রয়েছে আপনারা সেখানেও লাগিয়ে দিতে পারেন। যেহেতু এখানে জায়গা একটু শর্ট আছে কিংবা এখানে একটু জায়গা পরিমাণ বেশি আছে, তা আমরা ঝালাইটি প্লাসে করে দেব। আমরা তারটি একটু শর্ট করে নিলাম।
একটা জিনিসে খেয়াল করবেন, যখন আমরা কাজগুলো করি তখন চার্জিং পিন সকেট বসার জন্য কিন্তু ভেতরে কিছু রজন কিংবা পেস্ট চলে যায়। এই পেস্টগুলোর কারণে পিনটি লাইন পাইতে একটু সমস্যা করে। আমরা ওই জায়গাটি ভালো করে একটু পরিষ্কার করে দেব, তাহলে সহজেই আমাদের চার্জিং পিনটি সংযোগ হবে। এখন আমরা চেক করব আমাদের কাজটি হয়েছে কিনা। এই যে আপনাদেরকে মাল্টিমিটারে দেখাচ্ছি, আমাদের 3.7 ভোল্ট চলে এসছে। এইভাবেই আপনারা কাজটি করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজ সাকসেস হবে। আর বাটামগুলো যেহেতু বলছিলাম একটু কম কাজ করতেছে, আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন, তাহলে সুন্দরভাবে কাজ করবে। এই যে বাটাম প্লেটটি যে রয়েছে কার্বনটি, এখানেও কিন্তু ময়লা জমলে আপনাদের কাজ কম করে। এইভাবেই একটু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরেই আপনারা কার্বনটি লাগিয়ে নেবেন। যে কার্বনটি রয়েছে সেই কার্বনটি কিছু কিছু কার্বনে আটা শুকিয়ে যাওয়ার পরেই আর লাগতে চায় না। আপনারা এভাবেই একটু বসিয়ে নেবেন, তাহলে আর নড়াচড়া করতে পারে না। আমরা এখন সেটি ফিটিং করব। ফিটিং করার সময় অনেক রকম প্রবলেম দেখা দেয় কিংবা সমস্যা করে, যেমন সেটি বাদাম কাজ না হওয়া, স্পিকারের লাইন না পাওয়া। সেটির কারণ আপনাদেরকে জানতে হবে। একটি কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন ক্যামেরা না আসা, যে লাইটটি রয়েছে লাইটটি না আসা, স্পিকার লাইন না পাওয়া, এরকম ইত্যাদি ইত্যাদি। আপনারা যখন সেটটি ফিটিং করবেন, যে কোনো সেট, টাচ, বাটাম, অ্যান্ড্রয়েড, যত ধরনের ফোন রয়েছে, আপনারা একটা জিনিসে খেয়াল করবেন, শিখার কোনো শেষ নেই।
আমরা সম্পূর্ণ বসিয়ে নিয়েছি। এখন সামন পাটটি পরিষ্কার করে নেব। আমরা যে কোনো কাস্টমারের সেট একটু ভালোভাবে পরিষ্কার করে দেব, কারণ কাস্টমার যেন বলতে পারে যে হ্যাঁ, সম্পূর্ণ কাজটি আমার ঠিক মতন হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো আমরা সেটটি আমাদের কমপ্লিট হয়েছে কিনা। চার্জিং 0 হয়ে আছে, কোনো দাগ নাই। আমরা সেটটিতে চার্জিং শো করতেছে, চার্জিং লাইন পাচ্ছে, চার্জ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের দেখার জন্যই আপ্রাণভাবে চেষ্টা করি সম্পূর্ণ কাজ। ইনশাল্লাহ এভাবেই আপনারা কাজটি করবেন। যারা নতুন ইউজার আছেন, কাজ শিখতেছেন, তারা সবসময় একটা জিনিসে মাথায় রাখবেন, কাস্টমার যখন সেট নিয়ে আসে তখন কিন্তু আমরা চেক না করে আগেই খুলে ফেলি। এই কাজটি কখনোই করবেন না, করলে অনেক বাধার সম্মুখীন হবেন। ইনশাল্লাহ কাজটি আপনাদের হবে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।